প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ আমরা নবম দশম শ্রেণীর বীজগণিতের ৩.২ এর বেশ কয়েকটি প্রশ্নের সমাধান করব। অঙ্কগুলো আমি পার্ট বাই পার্ট দিয়ে দিচ্ছি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এবং ভিডিওটা যাতে বড় না হয় সেজন্য আমি এই প্রক্রিয়াটা অবলম্বন করেছি। তো প্রথমে যে আমরা বীজগণিতের মান নির্ণয় অঙ্কগুলো যেগুলো আছে সেগুলো আগে সমাধান করব। তো এখানে প্রথমে দেওয়া আছে ৩ নম্বরে। ৩ নম্বরে দেওয়া আছে যে a minus b equal to 5 এবং a b equal to 36 হলে a কিউব মাইনাস b কিউবের মান কত? তাহলে সেক্ষেত্রে এটাকে আমরা a মাইনাস b এবং হচ্ছে a b equal to 36, এটা আমাকে দেওয়া আছে, ধরে নেব যে দেওয়া আছে a মাইনাস b equal to 5 এবং a b equal to 36। আচ্ছা, তাহলে আমরা জানি a কিউব মাইনাস b কিউব, তো a কিউব মাইনাস b কিউবের সূত্র হচ্ছে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু হচ্ছে a প্লাস b, এটা হচ্ছে তার সূত্র। তাইলে হচ্ছে আমি আবার বলছি, a কিউব মাইনাস b কিউব মানে হচ্ছে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু হচ্ছে a মাইনাস b, এটা হচ্ছে তার সূত্র। তাহলে যেহেতু এখানে a মাইনাস b সমান সমান এখানে 5 দেওয়া আছে, তাহলে সেক্ষেত্রে আমরা এখানে বা a কিউব মাইনাস b কিউব সমান সমান হচ্ছে এই a মাইনাস b এর পরিবর্তে আমরা এখানে 5 লিখবো। এর উপরে যেহেতু কিউব দেওয়া আছে, তাহলে সেই কিউবটা আমরা এখানে উপরে লিখবো। আচ্ছা, প্লাস দিব, দেওয়ার পর এখানে যেহেতু 3 দেওয়া আছে সূত্রে, এখানে সূত্রে 3 দিব এবং হচ্ছে ab এর মান যেহেতু এখানে 36 দেওয়া আছে, এই যে এখানে ab টা, এই ab এর মান যেহেতু এখানে 36 দেওয়া আছে, তাহলে সেক্ষেত্রে এখানে 36 দিব এবং a মাইনাস b ইকুয়াল টু যেহেতু আবার 5, তাহলে এখানে a মাইনাস b সমান সমান দিব 5। তাহলে বা a কিউব মাইনাস b কিউব সমান সমান হচ্ছে 5 যদি আমরা 3 বার গুণ করি, তাহলে হচ্ছে 5 এর উপর কিউব মানে হচ্ছে 5 3 বার গুণ 5 গুণ 5 গুণ হচ্ছে আমাদের 5। তাহলে আমরা 5 গুণ 5 মানে হচ্ছে 5 5 25, 5 25 125। তাহলে এখানে হচ্ছে 125 এবং 3 দিয়ে 36 এ গুণ করব হচ্ছে 108। 108 এর যদি আমরা আবার 5 দ্বারা গুণ করি, তাহলে হচ্ছে 540 হবে। তাইলে 125 এবং 540 যোগ করলে হচ্ছে 665। তাহলে এটা হচ্ছে a কিউব মাইনাস b কিউব, তাহলে a কিউব মাইনাস b কিউব সমান সমান হচ্ছে 665। সুতরাং নির্ণেয় মান যেহেতু বের করতে বলছে, তাহলে নির্ণেয় মান হচ্ছে 665। আচ্ছা, এই 665 টা হচ্ছে a কিউব মাইনাস b কিউবের মান। আচ্ছা, এরপরে 4 নম্বরে দেওয়া আছে যে a কিউব মাইনাস b কিউব সমান সমান হচ্ছে 513 এবং a মাইনাস b ইকুয়াল টু 3 হলে a b এর মান কত? তার মানে হচ্ছে আমাদের দেওয়া আছে a কিউব মাইনাস b কিউব সমান সমান হচ্ছে 513, এই জন্য আমরা লিখলাম যে দেওয়া আছে a কিউব মাইনাস b কিউব সমান হচ্ছে 513 এবং a মাইনাস b ইকুয়াল টু যেহেতু 3, এখানে a মাইনাস b ইকুয়াল টু আমরা 3 লিখলাম। তাহলে আমাদের সূত্র দিতে হবে যে আমরা জানি a কিউব মাইনাস b কিউব, যেহেতু এখানে মাঝখানে মাইনাস দেওয়া আছে, এটা আমাদের ডিপেন্ড করে হচ্ছে কোথায় মাইনাস দেওয়া আছে। কিউবের ক্ষেত্রে আমাদের এটা সবসময় মনে রাখতে হবে। যদি এখানে a মাইনাস b থাকে, তাহলে সেখানে মাইনাসের সূত্র বসাইতে হবে এবং যদি প্লাস দেওয়া থাকতো, তাহলে সেক্ষেত্রে প্লাসের সূত্র বসাইতে হবে। এটি শুধুমাত্র কিউবের ক্ষেত্রে এটা পরিবর্তন ঘটে। তাহলে হচ্ছে এখানে a কিউব মাইনাস b কিউবের সূত্র দিতে হবে, যে কারণ হচ্ছে এখানে a মাইনাস b দেওয়া আছে, মাঝখানে যেহেতু মাইনাস দেওয়া আছে, মাইনাস দেওয়ার কারণে এখানে মাইনাস বসবে। তাহলে হচ্ছে এখানে a কিউব মাইনাস b কিউব সমান হচ্ছে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু হচ্ছে আবার a মাইনাস b। তাহলে এখানে হচ্ছে এই a b হচ্ছে আমাদের মানটা বের করতে বলতেছে, এই a b এর মান। তাইলে যেহেতু এখানে a কিউব মাইনাস b কিউব সমান সমান এখানে 513 দেওয়া আছে, এই যে এখানে 513 বা সমান সমান হচ্ছে a মাইনাস b ইকুয়াল টু কত 3, তাহলে হচ্ছে এখানে a মাইনাস b দিব এবং এর উপরে যেহেতু পাওয়ার 3 দেওয়া আছে, তাহলে সেই ক্ষেত্রে এখানে পাওয়ার 3 এবং হচ্ছে 3 আর a b এর মান যেহেতু আমাদের বের করতে বলতেছে, এখানে a b রাখবো এবং হচ্ছে a মাইনাস b ইকুয়াল টু আবার 3, এখানে আমরা 3 বসাবো। তাহলে সেক্ষেত্রে বা 513 ইকুয়াল টু হচ্ছে 3, যদি আমরা 3 বার গুণ করি, তাহলে তো হচ্ছে 3 3 9, 3 9 27। আমাদের এটা 3 আমরা কি করব, 3 বার গুণ করব। এটা সবসময় মনে রাখতে হবে। যত পাওয়ার দেওয়া থাকবে ওই সংখ্যাটা ততবার গুণ হবে। তাহলে 3 3 9, 3 9 27, এখানে হচ্ছে 27 এবং এখানে হচ্ছে 3 3 কত হচ্ছে 9, তাহলে 9 ab।
তো আমরা কি করলাম, এই ডান পাশে যে সংখ্যাটা আছে এই পুরো সংখ্যাটাকে কি করলাম, আমরা বাম পাশে নিয়ে আসলাম এবং 513 যেটা আছে এটা এদিক দিয়ে নিয়ে আসলাম। এখন এই বিষয়টা হচ্ছে, আমরা যখন পুরো সংখ্যাটাকে আমরা পক্ষ পরিবর্তন করি তাহলে সেক্ষেত্রে চিহ্নের কোনো পরিবর্তন ঘটে না। কিন্তু আমরা যদি একটা বা দুইটা করে পরিবর্তন ঘটাই তাহলে সেক্ষেত্রে আমাদের চিহ্নের পরিবর্তন ঘটে। তাহলে বা 9ab এখানে রাখবো, আর হচ্ছে 27 যেহেতু এখানে প্লাসে দেওয়া আছে, এখানে প্লাস চিহ্ন আছে 27 এর আগে, তাহলে সেক্ষেত্রে 513 থেকে মাইনাস করে দেবো 27। আচ্ছা, যদি আমরা 27 মাইনাস করি তাহলে 9ab ইকুয়াল টু হচ্ছে আমাদের 486। যেহেতু এখানে আমাদের ab এর মান বের করতে বলতেছে, তাহলে এখানে আমাদের এই যে 9 এটার সাথে ab এর সাথে গুণ অবস্থা আছে, অপোজিটে এসে ভাগ হয়ে যাবে। তাহলে আমরা যদি 9 দিয়ে যদি আমরা 486 এর ভাগ করি তাহলে সেক্ষেত্রে হয় 54। তাইলে আমাদের এখানে মানটা হবে 54। তাহলে ab এর মান হচ্ছে আমাদের এখানে 54। আচ্ছা, এরপরে দেওয়া আছে 5 নম্বরে। 5 নম্বরে দেওয়া আছে x equal to 19 এবং y equal to -12 হলে 8x কিউব প্লাস হচ্ছে 30x স্কয়ার y প্লাস হচ্ছে 54xy স্কয়ার প্লাস হচ্ছে 27y কিউব এর মান নির্ণয় করতে বলতেছে। তাহলে আমাদের দেওয়া যেহেতু আছে x ইকুয়াল টু হচ্ছে 19 এবং y ইকুয়াল টু যেহেতু আমাদের 12 দেওয়া আছে, এটা আমাদের আগে দেওয়া আছে সেভাবে লিখে নেব, x ইকুয়াল টু 19 এবং y ইকুয়াল টু হচ্ছে -12। তাহলে এটা হচ্ছে আমাদের প্রদত্ত রাশি, এটাকে আমাদের মান নির্ণয় বের করতে বলতেছে। তাহলে আমরা এখানে লিখব প্রদত্ত রাশি 8x কিউব প্লাস 36x স্কয়ার y স্কয়ার y প্লাস হচ্ছে 54x y স্কয়ার প্লাস হচ্ছে 27y কিউব। তো আমাদের এখানে দেখতে হবে যে শেষের সংখ্যাটা, প্রথম সংখ্যাটা এবং শেষের সংখ্যাটা আসলে কি। তাহলে হচ্ছে এখানে 8x কিউব দেওয়া আছে, তাহলে 8 রে আমরা বাংলা হচ্ছে 2, কারণ হচ্ছে 2 এর উপর যদি আমরা পাওয়ার 3 দেই তাহলে হচ্ছে আমাদের হয় 8। তাহলে আমরা 2 গুণ 2 দুগুণে 4, 4 দুগুণে কত হচ্ছে 8। তাহলে হচ্ছে এখানে আমাদের 2 এর উপর কি দেব, 2x, এখানে যদি x এর উপরে কিউব আছে তাই থাকবে, তাহলে 2x কিউব প্লাস, আবার এখানে হচ্ছে একটা সূত্রের 3, এটা হচ্ছে আমাদের একটা সূত্র আছে, সেই সূত্রটা হচ্ছে আমাদের a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস হচ্ছে আমাদের b কিউব। আমাদের এই সূত্র অনুসারে আমাদের এই অঙ্কটা সমাধান করতে হবে। তাহলে প্রথমে যেহেতু 2x রে দিছি তাহলে 2x কিউব, কারণ হচ্ছে 2 দুগুণে 6, 4 দুগুণে 8 হয়ে যাবে, আমরা এই পূর্বে মান থাকবে এবং x কিউব হবে। আবার প্লাস সূত্রে যেহেতু 3 দেওয়া আছে এখানে সূত্রে 3 দিব, আবার হচ্ছে a স্কয়ার, তো a স্কয়ার যেহেতু আমরা 2x রে দিছি তাহলে সেক্ষেত্রে আমরা 2x রে এখানে উপরে ব্র্যাকেট দিয়ে আমরা স্কয়ার দিলাম এবং b ধরছি যেহেতু 27 দেওয়া আছে, তাহলে 27 আমরা জানি 3 বার গুণ করলে আমাদের হচ্ছে 3 3 9, 3 9 27। তাহলে আমরা এখানে দিব 3y এবং y এর উপরে যেহেতু কিউব দেওয়া আছে তাহলে 3y কিউব। তাহলে এটা হচ্ছে আমাদের b, অর্থাৎ আমাদের b হচ্ছে এটা বোঝাচ্ছে। তাহলে হচ্ছে 3 স্কয়ার b, এই যে 3y, আবার হচ্ছে প্লাস সূত্রে 3, আবার আবার হচ্ছে a যেহেতু দেওয়া আছে, আবার a হচ্ছে 2x, আবার b হচ্ছে 3y স্কয়ার প্লাস হচ্ছে b কিউব। আমরা যদি এখানে মিলাই তাহলে হচ্ছে 2 দুগুণে 4, 2 দুগুণে 4, তারপর হচ্ছে 3 4 12 এবং 3 12 36, এই আমাদের পূর্বের মান ঠিকই আছে এবং x স্কয়ার যা ছিল তাই এবং y যা ছিল তাই থাকবে। সেম ভাবে এখানে আমাদের গুণ করলে এখানে 54x y স্কয়ার আসবে। আচ্ছা, তাহলে এই টোটালটার একটা সূত্র হচ্ছে, টোটালের সূত্রটা হচ্ছে a প্লাস b, এটা হচ্ছে a প্লাস b হোল কিউব, এটা হচ্ছে টোটাল সূত্র। তাহলে আমরা যেহেতু 2x কে আমরা a ধরছি, এটা হচ্ছে a এবং 3y কে আমরা b ধরছি, তাহলে হচ্ছে 2x প্লাস 3y হোল কিউব। আচ্ছা, তাহলে হচ্ছে 2 ইনটু x এর মান যেহেতু এখানে 19 দেওয়া আছে তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে 19 লিখব, এখানে প্লাস ছিল প্লাস দেব এবং এখানে আমাদের 3 যেহেতু দেওয়া ছিল এখানে আমাদের 3, এই 3 লিখব এবং ইনটু লিখব, y এর মান হচ্ছে -12, এই যে এখানে -12 লিখব এবং সেকেন্ড ব্র্যাকেট দিয়ে উপরেতে যে পাওয়ার 3 টা দেওয়া ছিল এই পাওয়ার 3 টা হচ্ছে আমাদের এটা।
আচ্ছা, তাইলে হচ্ছে 2 দিয়ে যদি 19 এ গুণ করি তাহলে সেক্ষেত্রে হবে 38 এবং হচ্ছে মাইনাসে এবং প্লাসে গুণ করলে হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস 3 বারং 36, এখানে কিউব ছিল কিউব। তাহলে 38 থেকে যদি আমরা 6 মাইনাস করি তাহলে হচ্ছে 2, উপরে যেহেতু পাওয়ার কিউব দেওয়া ছিল সেক্ষেত্রে আমাদের কিউবটা থাকবে। তাহলে 2 যদি আমরা 3 বার গুণ করি তাহলে হচ্ছে 8। তাহলে নির্ণয় মানটা হচ্ছে আমাদের কত? 8।